সকালবেলা জামাইবাবু এসে বললেন, রিতা আজকে কী রান্না করছো, তোমার বাড়িতে খেতে আসবো। আমি বললাম বেশ, তো গতকাল রাতের বেশ কিছুটা চিকেন করেছিলাম সেটা আছে, তাহলে আরেকটু বাজার থেকে এনে দিন। বলতেই চটপট হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিলাম আর করে দিলাম মাংসের দোকানে ফোন। বলতে না বলতেই জামাইবাবু চিকেনটা এনে দিল। তারপর আমি ঘরের সংসারে কাজ করতে না করতে জামাইবাবু দেখে চলে এসছে, আর যেই না দেখলো মাংসটা আমার কাঁচা অবস্থায় এখনও রয়েছে, তাই না দেখে জামাইবাবু প্রচণ্ড রেগে গেলেন। উনি হলেন প্রচণ্ড ব্যস্তবাগীশ মানুষ, কিন্তু মনের দিক থেকে প্রচণ্ডই ভালো। যাই হোক, ছিল কালকের বাসি মাংস, সেটাই গরম করে দিয়ে দিলাম। আর রান্না করেছিলাম উচ্ছে ভাজা, ভাতটাও হয়ে গিয়েছিল, তাই চটপট সেটা দিয়ে ওনাকে দিয়ে দিলাম খেতে। আসলে কপালে টাটকা জিনিস না থাকলে যা হয়, এই যে বাসি মাংসটা এখন গরম করে দিচ্ছি, বিষয়টা তা নয়। এই মাংসটার সঙ্গে আজকের মাংসটা মিশিয়ে একসঙ্গে রান্না করে ফেলতাম। উনি এসে আমাকে এত চটাচ্ছিলেন, কারণ ওনার সঙ্গে আমার একটা খুনসুটির সম্পর্ক, তাই তাড়াতাড়ি ওটাই গরম করে ওনাকে দিয়ে দিলাম খেতে। আসলে জামাইবাবুর শরীরটাও খুব একটা ভালো নেই, কিছুদিন আগে ওনারও জ্বর হয়েছিল, তো তাই একটু ঝাল ঝাল করে কষা কষা মাংস করলাম। আর